ইতিহাসের সাহসী সূর্য সন্তান বলা হয় তাকে, যার সাহসে কেঁপে গিয়েছিল ব্রিটিশদেরও আত্মা। সদা উচ্চতার শির, নাম ছিল তার তিতুমীর। ব্রিটিশ বিরোধী সংগ্রামে যাদের নাম সবার অগ্রভাগে থাকে ইতিহাস জুড়ে, সেই সাহসী তিতুমীরের নামে এখন ঢাকার বিখ্যাত এক কলেজ থাকলেও অনেকেই জানেন না কে এই তিতুমীর। আসল নাম ছিল সৈয়দ মীর নিসার আলী, তবে লোকে তাকে এক নামে চেনে তিতুমীর নামেই। 24 পরগনার বসিরহাটের চাঁদপুর গ্রামে জন্ম হয় তিতুমীরের। পিতার নাম মীর হাসান আলী এবং মাতার নাম আবিদা রোকেয়া খাতুন। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার হাতে খড়ির পর তিতুমীর পরবর্তীতে স্থানীয় মাদ্রাসাতেও পড়ালেখা করেন। 18 বছর বয়সে তিতুমীর কোরআনে হাফেজ হন এবং হাদিস বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন। একই সাথে তিনি বাংলা, আরবি এবং ফার্সি ভাষাতেও দক্ষতা লাভ করেন। 1822 সালে তিতুমীর মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যান, আর তিনি মক্কায় স্বাধীনতার অন্যতম পথ প্রদর্শক সৈয়দ আহমেদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন। তারপর শুরু হয় তিতুমীরের অন্যরকম আরেক জীবনের ইতিহাস। সেখান থেকে ফিরে এসে তিতুমীর তার গ্রামের দরিদ্র কৃষকদের সাথে নিয়ে জমিদার এবং ব্রিটিশ দিলকরদের বিরুদ্ধে সংগঠিত হয়ে আন্দোলন শুরু করেন। তিনি এবং তার অনুসারীরা তৎকালীন হিন্দু জমিদারদের অত্যাচারের প্রতিবাদে ধুতির বদলে তাহবান্দ নামে এক ধরনের বস্ত্র পরিধান শুরু করেন। মুসলিমদের উপর বৈষম্যের বিরুদ্ধে তিতুমীর ছিলেন বলিষ্ঠ এক সংগ্রামী। হিন্দু জমিদার কৃষ্ণদেব রায় কর্তৃক মুসলমানদের উপর বৈষম্যমূলকভাবে আরোপিত দাঁড়ির খাজনা এবং মসজিদের করের তীব্র বিরোধিতা করে তিতুমীর জানান দেন, মুসলমানদের বিরুদ্ধে অমূলক বৈষম্য সবাই মেনে নিলেও তিনি মানবেন না। ফলে তিতুমীর ও তার অনুসারীদের সাথে স্থানীয় জমিদার এবং দিলকর সাহেবদের মধ্যে সংঘর্ষ তীব্রতর হতে থাকে। সরফরাজপুরের মসজিদে তিতুমীর ও তার কয়েকজন অনুসারীকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। সৌভাগ্যবশত তিতুমীর বেঁচে যান। প্রত্যেকটি ঘটনার পর মুসলমানরা থানায় মামলা করলেও মামলার তদন্ত ও রায় সবই ছিল এক পেশে। তিতুমীর ন্যায় বিচার পাননি ব্রিটিশ সরকারের কাছ থেকেও। তিতুমীর ছিলেন নিজে একজন পাদোয়ান, তার সাহস আর শক্তি ছিল অফুরন্ত। অত্যাচারীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি এক দক্ষ অনুসারী বাহিনী গঠন করেন। তিতুমীরের অনুসারীর সংখ্যা বেড়ে একসময় 5000-এ গিয়ে পৌঁছায়। তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হন। তিতুমীর থাকতেন সরফরাজপুর গ্রামে। গ্রামবাসীর উপর হিন্দু জমিদারদের বারবার আক্রমণ ও অত্যাচারের কারণে তিনি নিজেই সেই গ্রাম ছেড়ে গিয়ে আশ্রয় নেন নারিকেলবাড়িয়া গ্রামে। 1831 সালের 23শে অক্টোবর বারাসাতের কাছে বাদুড়িয়ার 10 কিলোমিটার দূরে নারিকেলবাড়িয়া গ্রামে তারা বাঁশ ও কাদামাটি দিয়ে বাঁশের কেল্লা তৈরি করেন। নারিকেলবাড়িয়ার পরিত্যক্ত একটি মসজিদকে সংস্কার করে সেখানে 5 ওয়াক্ত নামাজ চালু করেন। তার নেতৃত্বে নদিয়া ও 24 পরগনা জেলার অনেক এলাকার মানুষ একতাবদ্ধ হয়। এরপর তিতুমীর বর্তমান 24 পরগনা, নদিয়া এবং ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকার নিয়ে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে ব্রিটিশদের চমকে দেন। জমিদারদের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনী তিতুমীরের হাতে বেশ কয়েকবার পরাস্ত হয়। একবার জমিদার কৃষ্ণদেব রায় 1831 সালের 29শে অক্টোবর সহস্রাধিক সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে নারিকেলবাড়িয়া আক্রমণ করতে আসেন। তিতুমীর তার অনুসারীদের জীবন রক্ষার্থে আত্মরক্ষার প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। এভাবে বাঁশের কেল্লা নামক দুর্গটির নাম ছড়িয়ে পড়ে। জমিদারদের বাহিনী পরাজিত হওয়ার পর ইংরেজ সরকারের ওপর তিতুমীরের বিরুদ্ধে অভিযানের পক্ষে চাপ বাড়তে থাকে। শেষে ইংরেজ সরকার তিতুমীরের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। ব্রিটিশ সৈন্যরা চারদিক থেকে ঘিরে ফেলে তাদের বাঁশের কেল্লা। তিতুমীর তার অনুসারীদের অভয় দিয়ে বলেন, মৃত্যুকে ভয় পেলে চলবে না। এ লড়াই আমাদের শেষ লড়াই নয়। আমাদের কাছ থেকে প্রেরণা পেয়েই এদেশের মানুষ দেশ উদ্ধার করবে। এই লড়াইয়ের পথ ধরে একদিন দেশ স্বাধীন হবে। তিতুমীরের বাঁশের কেল্লা ব্রিটিশদের গোলায় সেদিন চূর্ণ বিচূর্ণ হয়। তিতুমীরও প্রাণ হারান, তবে তিতুমীরের সেই পথ ধরে একদিন ঠিকই এই জনপদ ব্রিটিশদের হাত থেকে মুক্তি পায়। 2004 সালে বিবিসি বাংলা একটি শ্রোতা জরিপের আয়োজন করে। সেই জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষ 20 জন বাঙালির তালিকায় 11তম স্থান অর্জন করেন মীর নিসার আলী তিতুমীর। তিতুমীর ব্যক্তিগত লাভের জন্য লড়াই করেননি। আন্দোলন করতে গিয়ে সাধারণ মানুষকে ভুক্তভোগী করেননি। তিতুমীরের লড়াইটাই ছিল সাধারণ মানুষের জন্য, যে লড়াইটা ছিল নিঃস্বার্থ আর মুক্তির বাতাসে সংক্রমিত।